হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ জাহিদ অ্যান্ড ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। এই ভিডিওটা হচ্ছে এবারের কোরবানি ঈদের দিন আমি আর আমার এলাকার ছোটো ভাই জাফির ঠিক করি যে আমরা দুজনে ঘুরতে বের হব। সেই জন্য প্রথমে রেডি হই, তারপরে এলাকার থেকে একটা রিক্সা ভাড়া করি। তো প্রথমে রিক্সাওয়ালার সাথে একটু দরদাম করে নিই, কারণ ঈদের দিন ভাড়া একটু বেশি, সেই জন্য যতটা কমানো সম্ভব ততটা কমিয়ে নেই। তারপরে আমরা রওনা দিই আমাদের সিরাজগঞ্জের খুবই সুন্দর এবং দর্শনীয় একটি স্থান, সিরাজগঞ্জ ক্রসবার 3-এ। প্রতি ঈদে আমরা এখানে আসি, এবারও যাচ্ছি। প্রথমে এলাকা থেকে বেরিয়ে শহরের ভিতরে আসি। শহরের ভিতরে একদমই জ্যাম নেই, রাস্তাঘাট একেবারেই ফাঁকা, কারণ আজকে কোনো কর্মব্যস্ততা নেই, সেই জন্য রাস্তাঘাট একেবারে ফাঁকা, শুধু রিক্সা ছাড়া রাস্তায় আর কিছু নেই। শহরের ভিতর দিয়ে ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি 3 নাম্বার বাঁধের গেটে। তো গত ঈদে এখানে এত বেশি ভিড় ছিল যে গাড়ি ঘোড়া তো দূরে থাক, এখানে মানুষও ভালোভাবে হাঁটতে পারতেছিল না, এত বেশি ভিড় ছিল এখানে। কিন্তু এবারের ঈদে পুরো উল্টো, এখানে একেবারে ফাঁকা, কোনো জ্যাম নেই, কোনো গাড়ি ঘোড়া নেই, একেবারে ফাঁকা রাস্তা। বাঁধের ভিতরে ঢুকে একটু হেঁটে সামনে আসার পরে প্রথমে চোখে পড়লো একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট, এখানে চা কফি এবং ফুচকা টুচকা সবই পাওয়া যায়। তো এখানে বড় বড় মানুষজনরা বসে ফুচকা টুচকা খায়, টাইম পাস করে। তো আমরা ছোট মানুষ এখানে গেলাম না। তো একটু সামনে আসে পোলাপানের খেলনার জিনিসপাতি, নৌকা টোকা অনেক কিছু রয়েছে এখানে খেলাধুলা করার জন্য। এখানে ছোট মানুষের খেলার তো জিনিস, কিন্তু ছোট মানুষ কম খেলে এবং বড় মানুষই এখানে বেশি খেলাধুলা করে। বাঁধের উপরে আর ভালো লাগতেছিল না, কারণ বাঁধের উপরে একেবারেই মানুষজন নেই, পুরো ফাঁকা। সেই জন্য ভাবলাম একটা নৌকা ভ্রমণ দেই, নদীতে পানিও বাড়তেছে, একটা নৌকা ভ্রমণ দিয়ে ভালো লাগবে। যখন আমি নৌকায় উঠলাম তখন তো একটা প্যাসেঞ্জারও ছিল না, আমি ওঠা মাত্রই পুরো নৌকায় প্যাসেঞ্জার দিয়ে ভরে গেল। বিকজ আই এম লাকি। অনেকক্ষণ নৌকার ভিতরে অপেক্ষা করতেছিলাম, কিন্তু নৌকা ছাড়তেছিল না। একজন তো চেষ্টা করলো নৌকা স্টার্ট দেওয়ার জন্য, কিন্তু স্টার্ট করতে পারতেছিল না। পরে আরেকজন এসে স্টার্ট করে দিল। তো আমাদের নৌকা ভ্রমণ শুরু হয়ে গেল। দূর থেকে আমাদের বাঁধটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এবং চারিদিকে পানি দেখতে সুন্দর লাগছে, সুন্দর আকাশ। এবং নৌকার উপরে আমরা পোলাপানরা অনেক মজা করতে করতে যাচ্ছিলাম, হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম। নদীর পানি একদম পরিপূর্ণ হয়ে গেছে। বাঁধটাও দূর থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, ফাঁকা বাঁধ। এবারের ঈদে বাঁধে কোনো মানুষজন নেই। নৌকায় ওঠার সময় ওই পাশে একটা সুন্দর মেয়েকে দেখছিলাম, মেয়েটাকে দেখতে অনেক বেশি সুন্দর। প্রথমে একটু তাকিয়েছিলাম, কিন্তু পরে পোলাপানের জন্য আর দেখতে পারলাম না। পরে অনেকক্ষণ নৌকা ভ্রমণ করতে করতে নৌকাওয়ালা টাকা তুলতে শুরু করলো। তো আমরা নৌকাতে করে যাচ্ছি 3 নাম্বার বাঁধ থেকে রাসেল পার্কের ওখানে। তো রাসেল পার্কের ওখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হবে, নৌকাওয়ালা টাকা তুলতেছে। তো আমি আর আমার এলাকার ছোটো ভাই জাফির ছিলাম, দুজনের ভাড়া দিয়ে দিলাম 40 টাকা 20 টাকা করে। তো নৌকা ভ্রমণ দিলাম, অনেক ভালো লাগলো দ্বিতীয়বারের মতো, কিন্তু একটু ভয়ও করে, কারণ আমি আর আমার এলাকার ছোটো ভাই দুজনেই সাঁতার জানি না। সেই জন্য নৌকা ভ্রমণ দিয়ে একটু ভয় করে। তো নৌকাতে করে আসতে একটু ভালোই লাগে, অনেক পোলাপান ছিল, হই হুল্লোড় করতে করতে আসতেছিলাম এবং ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। নৌকাতে করে ঘুরতে ঘুরতে আমরা রাসেল পার্কের কাছাকাছি চলে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন, এবং আমার ভিডিওগুলো দেখতে চাইলে পেজটাকে ফলো করে রাখবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সজীব ছোট ভাই। থ্যাংক ইউ।